ব্রেকিং নিউজ। চমক রেখে ভারত সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশে, যে কারণে শেষ মুহূর্তে টেস্ট স্কোয়াড থেকে বাদ শরীফুল। শ্রীলঙ্কায় বর্জয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। এবার দল ঘোষণা করল বাংলাদেশ। বাংলাদেশের স্কোয়াডে চমক হয়ে এসেছে জাকের আলী অনিকের অন্তর্ভুক্তি। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ঘোষিত 16 সদস্যের দলে পাকিস্তান সিরিজের প্রায় সবাই জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। দলে নতুন মুখ হিসেবে যোগ হয়েছেন জাকের আলী অনিক। ওয়ানডে ও টি-20-র পর টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। দলে জাকের আলীর অন্তর্ভুক্তি চমক হয়ে এসেছে। জাতীয় দলে অভিষেকের পর ওয়ানডে ও টি-20-তে নিয়মিত মুখ হয়ে উঠলেও এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি এই উইকেট কিপারে। 2016 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত 41.47 গড়ে রান করেছেন তিনি। বাংলাদেশ এ দলের হয়ে সম্প্রতি পাকিস্তান এ দলের বিপক্ষে 172 রানের দারুণ একটি ইনিংস খেলেছেন জাকে। ভারত সিরিজে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস উইকেট কিপার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও জাকির আলী অনিক। এদিকে দারুণ ছন্দে থাকা তরুণ পেসার শরীফুল ইসলাম নেই দলে। তার বদলে উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিককে রাখা হয়েছে স্কোয়াডে। শরীফুলের ভারত সিরিজে না থাকার কারণ ইনজুরি। পাকিস্তানে গিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সময় চোট পেয়েছিলেন শরীফুল। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কুচকিতে চোট পেয়েছিলেন। পরে দ্বিতীয় টেস্টে তাকে আর খেলানো হয়নি। তবে দেশে ফিরে ভারত সিরিজকে সামনে রেখে নেটে পুরোদমেই বোলিং করতে দেখা যাচ্ছিল দীর্ঘদেহী পেসারকে। সে হিসেবে মনে করা হচ্ছিল ভারত সিরিজে থাকছেন শরীফুল। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে টিম ম্যানেজমেন্ট। জানা গেছে এখনও 5 থেকে 10 ওভার বোলিং করার পর কুচকিতে ব্যথা অনুভব হচ্ছে শরীফুলের। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট 19 তারিখে। ততদিনে হয়তো ব্যথা থাকত না, কিন্তু শরীফুল 3 ফরম্যাটে খেলা ক্রিকেটার। ইনজুরি কাটিয়ে উঠতেই তাকে টেস্ট খেলানোটা বাড়তি ওয়ার্কলোড মনে করছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই মূলত তাকে টেস্ট সিরিজে না রাখার সিদ্ধান্ত। এদিকে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজেও দারুণ সূচনা পেল বাংলাদেশে দল। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ 7 উইকেটে জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় কাগজে কলমে এ দল গেলেও এতে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছে। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসবে নারী টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই শ্রীলঙ্কায় সিরিজ খেলতে গেছেন বাংলাদেশের নারীরা। ফলে এ দলের আদলে পাঠানো হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদেরই। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অভিজ্ঞ জাহানারা আলম, শামিমা সুলতানার মতো জাতীয় দলের ক্রিকেটার গেছেন এ দলের হয়ে সিরিজ খেলতে। শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে 2 ম্যাচ ওয়ানডে সিরিজটা 1-0 ব্যবধানে জিতেছে বাংলাদেশ এ দল। আজ টি-20 সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিল নিগার জাহানারারা। আগে ব্যাটিং করে 112 রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা এ দল। তবে স্বাগতিকদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম উইকেট জুটিতে 72 বলে 73 রান তুলেছিলেন 2 ওপেনার। তবে দারুণ শুরুটা পরে আর এগিয়ে নিতে পারেনি। 72 থেকে 76 এই 4 রানের মধ্যেই 4 উইকেট তুলে নিয়ে লঙ্কানদের কোমর ভেঙে দেয় বাংলাদেশ। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 112 রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কায়। দলটির পক্ষে 35 বলে সর্বোচ্চ 43 রান করেন কৌশিনী নুত্থাঙ্গা। আরেক ওপেনার নেথমি পূর্ণ করেছেন 40 বলে 27। বাংলাদেশ এ দলের হয়ে 3 উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। 117 রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 40 রান তোলেন বাংলাদেশের 2 ওপেনার সাথী রানী ও শামিমা সুলতানা। দারুণ ভিতের পর সুবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুনরা হিসেবে ব্যাটিং করে বাংলাদেশের বড়জয় নিশ্চিত করেছে। বাংলাদেশের হয়ে 5-4-1-6 44 বলে সর্বোচ্চ 48 রান করেছেন শামিমা সুলতানা। প্রিয় দর্শক, সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।